আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হামকো কোম্পানির ইনভার্টার কম্বো 800 VA ক্যাপাসিটি। তো ইনভার্টারটির প্রবলেম হচ্ছে তার ডিসপ্লে ইন্ডিকেট এলইডিগুলো সব একসাথেই জ্বলে থাকে। সবচেয়ে মজার ব্যাপার, এই রোগটি কখনো এর আগে আমরা ফেস করিনি। তো বন্ধুরা, এই রোগটি এমনভাবে সমস্যাটা দেখা দিচ্ছে যে সব ইন্ডিকেটগুলো একসাথে করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, ইনভার্টারটি ব্যাকআপ কমপ্লিট ঠিকঠাক দিচ্ছে, চার্জিং অ্যাকুরেট, কোনো সমস্যা নাই। তো এখানে একটি CD4094 আইসি লাগানো আছে। তো এই আইসিগুলোর প্রবলেম হলেও এরকম সমস্যা দেখা দেয়। তো এর আগে কখনো এই রোগে আমরা দেখিনি, তো এই প্রথম এই রোগটা হয়েছে। তো কাস্টমারটি আমার কাছে নিয়ে এসছে, তো আমি তার রোগটি আইডেন্টিফাই করার চেষ্টা করছি বন্ধুরা। তো সর্বপ্রথম তার ড্রাইভ পালসগুলো দেখেন বন্ধুরা, কোনো প্রকার সমস্যা নাই, যেহেতু সে ব্যাকআপ দিচ্ছে। তবু আপনাদেরকে দেখাই বন্ধুরা, তার ড্রাইভগুলো সুন্দরভাবে সে ড্রাইভ দিচ্ছে। এই যে বন্ধুরা দেখেন, এক সাইডে ড্রাইভ সুন্দরভাবে 4.71, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আরেক সাইডে ড্রাইভ বন্ধুরা দেখুন, 4 পয়েন্ট দেখেন, ওই যে 66, মোটামুটি একই আছে, সমস্যা নাই। শুধু তার প্রবলেম, তার ইন্ডিকেট এলইডিগুলো সব একসাথে গ্লো করছে। তো চলুন বন্ধুরা, এই রোগটি কোথা থেকে হয়েছে তা ফাইন্ড আউট করে আইডেন্টিফাই করে আমরা চেষ্টা করি রোগটিকে ঠিকঠাক করার জন্য। তো এই রোগটা এই প্রথম আমার দেখা, যে সব এলইডিগুলো একসাথে গ্লো করছে এবং সে ব্যাকআপও দিচ্ছে। আমার কাছে পুরনো একটা পিসিবি ছিল, তো পিসিবির মাইক্রো কন্ট্রোলারটিও আমি চেঞ্জ করছি। তো আমি সবাইকে বলে রাখি, হামকো এই কম্বো আইপিএসগুলোর প্রত্যেকটি মাইক্রো কন্ট্রোলারই সেম, শুধুমাত্র ভিআর দিয়ে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটুকুনি কার্যক্রম। আমি তাকে অল্টার করেও দেখছি, একই রেজাল্ট, কোনো রেজাল্টের পরিবর্তন ঘটেনি। তো বন্ধুরা, এই রোগগুলো কোথা থেকে আসে, তো তাকে আমরা আইডেন্টিফাই করে সমাধান করার চেষ্টা করি। তো সামনের দিকে এগোনো যাক বন্ধুরা। দেখেন, পিসিবিটির কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ নাই, কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ নাই। পিসিবিটি একবারে ফ্রেশ কন্ডিশনের, কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ নাই। শুধুমাত্র তার প্রবলেম প্রত্যেকটি এলইডি ইন্ডিকেট করছে। তো চলুন বন্ধুরা সামনে। বন্ধুরা, অবশেষে কাজটি আমি সম্পূর্ণ করছি। তো আমার লাইফে ফার্স্ট টাইম এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই সার্কিটের পিছনে আমার পর্যাপ্ত পরিমাণের সময় ব্যয় করছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তার সমস্যাটি সমাধান করে ফেলছি। তো বন্ধুরা, এটি এমনভাবে সমস্যা হয়েছিল, আমি তার পিসিবিটির প্রত্যেকটি স্পেয়ার পার্টস তন্ন তন্ন করে R&D করছি। তো কোনো প্রকার সমস্যা পাইনি, বিন্দুমাত্র তার সার্কিটে কোনো প্রকার প্রবলেম ছিল না, যেহেতু সে 100% ওয়ার্কিং করছিল, ব্যাকআপ ওকে, চার্জিং ওকে, কোনো সমস্যা নাই। তার প্রবলেম ছিল CD4094 তো এই আইসিটার 2 নম্বর পিন ডাটা পিন। তো এই ডাটা পিনে আমাদের সিগন্যাল প্রবেশ করছিল না। তো অ্যাকচুয়ালি এইটা এমনভাবে সিগন্যালগুলো তৈরি করা হয়, অসিলোস্কোপ দিয়ে এগুলো আমার কাছে, যেহেতু এই মুহূর্তে অসিলোস্কোপটা হাজির হয়নি, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার কাছে অসিলোস্কোপ চলে আসবে। তো সিগন্যালগুলো বন্ধুরা আপনাদেরকে দেখায় কাগজে আমি। তো ধরলেন বন্ধুরা, এই যে এগুলো একটা সিগন্যাল, ধরেন স্কোয়ার ফর্মেই ধরেন 1 2 3, তিনটা সিগন্যাল ধরে রাখেন। তো আমাদের মাইক্রো কন্ট্রোল থেকে এরকম সিগন্যাল পৌঁছানো হয়। তো 2 নম্বর পিনে সিগন্যাল পৌঁছায়। তো সিগন্যাল যদি দেখেন বন্ধুরা, 1 নম্বরটাই ধরেন একটা এলইডি, সেক্ষেত্রে আমার এতটুকুটা ওয়েভ জেনারেট করলে 1 নম্বর এলইডিটি জ্বলবে। আর 2 নম্বরের ক্ষেত্রে কতটুকুটা ওয়েভ জেনারেট করলে 2 নম্বর এলইডিটি জ্বলবে। 3 নম্বরের ক্ষেত্রে এতটুকুটা। ঠিক এই প্রসেসে এলইডিগুলো কাউন্টিং করানো হয়। তো ইনশাল্লাহ অবশেষে আমার কাজটি পূর্ণাঙ্গ সমাধান করতে পারছি। তো এত সূক্ষ্ম মানের যে লাইনটি ড্যামেজ ছিল, এই লাইনটি ড্যামেজ থাকার জন্য তার 2 নম্বর পিনে, ডাটা পিনে সিগন্যাল প্রবেশ করছিল না। তো এই সিগন্যাল প্রবেশ না করার কারণে আমার আউটপুটগুলো পূর্ণাঙ্গ প্রত্যেকটা এলইডি
অন করে দিয়েছিল, আউটপুট অন করে দিয়েছিল। যেহেতু তার মধ্যে কোনো প্রকার সিগন্যাল নাই, সে ওপেন কন্ডিশনে থাকলে প্রত্যেকটা এলইডি গ্লো করে দেবে। তো এটি ছিল তার বেসিক রোগ। তো ইনশাল্লাহ রোগটি আমার পূর্ণাঙ্গ সমস্যার সমাধান হয়ে গেছে। কোনো প্রকার ঝামেলা আমার করতে হয়নি, ফেস করতে হয়নি। শুধুমাত্র অসংখ্য পরিমাণে আমার সময় ব্যয় হয়ে গেছে। আর এই ওয়েভগুলো যদি অসিলোস্কোপে দেখলে আপনারা এরকম মোটামুটি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা আবারও, এমনভাবে সেটি লাগানো ছিল এবং প্রিন্টটি খুব সূক্ষ্মভাবে, যেটি চোখে দেখা বা ধরা সো টাফ। তো আরেকটা জিনিস বন্ধুদেরকে আমি বলি, আমরা অনেকে এই কোম্পানির মেশিনগুলো নিয়ে অনেক অজানা থাকতে পারে। তো ইউটিএল মানে আমার দেখা যে ইনভার্টার জগতের কিং বলতে এই ইউটিএল কোম্পানি, ইন্ডিয়ান প্রতিষ্ঠান। এই কোম্পানিগুলো ইন্ডিয়ান। তো এরা বড় বড় ইনভার্টার নিয়ে কাজ করে থাকে। সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, সোলার ইনভার্টার, পিসিবি, বিভিন্ন বড় বড় মানে ইনভার্টার টেকনোলজির জিনিসগুলোকে নিয়ে তারা কাজ করে থাকে। তো এখন বর্তমানে ডিজিটাল যুগ চলে এসছে। আপনারা একটু দয়া করে যদি ইচ্ছা হয় আপনাদের, সেহেতু গুগলে সার্চ করতে পারেন ইউটিএল লিখে, তাইলে এই কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণাগুলো চলে আসবে। এদের কোয়ালিটিগুলো খুবই ভালো মানের হয়ে থাকে এবং খুব দক্ষ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা, অ্যাকচুয়ালি টেকনিশিয়ান বলা আমার রং হয়েছে, খুব দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারাই তারা পিসিবিগুলো ডিজাইন, সফটওয়্যার এক্সেট্রা এক্সেট্রা ওদের কার্যক্রমগুলো তারা করে থাকে। তো এই পিসিবিগুলো একটু ছোট হয় এবং কম্বো এর কারণে বলা হয় যে মানে অসংখ্য টেকনোলজি এর মধ্যে ঢোকানো আছে। তো কম্বো বলতেই অ্যাকচুয়ালি বোঝায় অসংখ্য জিনিস মিলে একটা জিনিস। তো আমার ছোট্ট জ্ঞানে আমি আপনাদেরকে বললাম, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এই ইউটিএল নিয়েও আপনাদের কারো যদি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর না জানা থাকলে আপনারা দেখতে পারেন ইউটিএল সম্পর্কে, যে ইউটিএল কোম্পানিটি কত বড় মাপের কোম্পানি। মানে আমার দেখা দ্য বেস্ট কিং, ইনভার্টার জগতের কিং বলা যেতে পারে তাকে। তার হিউজ পরিমাণের দামি দামি ইনভার্টার নিয়ে তারা কাজগুলো করে থাকে এবং আমাদেরকে উপহার দিয়ে আসছে এই যাবৎ পর্যন্ত। অনেক অনেক ধরনের ব্যাড কমেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আগেই বলে দিলাম। আর এই সমস্যাটি আমার সমাধান যেহেতু হয়ে গেছে, শুধুমাত্র এই সিগন্যালটি না আসার কারণে আমার লাইটগুলো গ্লো করছিল না। তো আমার তো সিগন্যালটি এখন 100% কমপ্লিট, কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। শুধু এই সিগন্যালগুলোর সমস্যার কারণে আমার লাইটটা ইন্ডিকেট করছিল না। আইসি থেকে ঠিক সিগন্যাল জেনারেট করছিল, কিন্তু সিডি 4094 আইসি 2 নম্বর পিন, যেটা ডাটা পিন, 3 নম্বরটা ক্লক, আপনারা নেটে সার্চ করে দেখে নেবেন, এই পিনে আমার প্রবেশ করতে পারছিল না। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাগিয়ে আমার কাজের রেজাল্টটা দেখাই। এখন আমার সেটটি পূর্ণাঙ্গ 100% ওকে, কোনো সমস্যা নাই। এই যাবৎ পর্যন্ত কোনো প্রকার ঝামেলা হয়নি। তো আমি এখন আপনাদেরকে লাগিয়ে দেখার চেষ্টা করাই বন্ধুরা। আমি আপনাদের মাঝে সব কিছুই মানে ভেঙে দেওয়ার চেষ্টা করি। তো আমি এখন অন করব বন্ধুরা, ব্যাটারির কানেকশনগুলোকে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো আমার সার্কিটটি পূর্ণাঙ্গ ওয়ার্কিং করছে কিনা। মানে আমার লাইফে এটি মানে ফার্স্ট টাইম। আর আরও কিউরিওসিটি আমার, যেহেতু তার সেটটি ওকে কন্ডিশন, সেক্ষেত্রে আমার হবে এই যে বন্ধুরা, আমি তার সেটটি অন করলাম, দেখেন এখন সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন সে গ্রিন লাইট ইন্ডিকেট করছে, কোনো সমস্যা নাই, সে এখন 100% ওকে। তার যে প্রবলেমটি, আমি এমনকি বেজেও লাগাইছিলাম, লাগানোর সত্ত্বেও আমি যেহেতু আইসি ছিল আমার কাছে, চেক করছি, আইসি চেঞ্জ করছি, তাও আমার কাজটি সমাধান হয়নি। সেহেতু একই জিনিসকে দুইবার তোলা মানে বোকামি। আমি তাকে বেজে লাগাইছিলাম, এখন সেটটি আমার সুন্দরভাবে কাজ করছে, দেখেন অফ করছি, অন করছি, খুব সুন্দরভাবে আমার সেটটি কমপ্লিট হয়ে গেছে, কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি। তো আমি গোটা এই সার্কিটটাকে এখন আমাদের পিসিবি এই ক্যাবিনেটে ইনস্টল করে আপনাদেরকে তার আউটপুট, তার কোনো সমস্যা আছে কি না, বাকি বিষয়টা দেখাবো বন্ধুরা। দেখুন কোনো সমস্যা নাই, এখন বিন্দু মাত্র কোনো সমস্যা
নাই, এখন সে ব্যাকআপ কন্ডিশনে ইনভার্টার মোডটা অন হয়ে আছে। তো ইনভার্টার মোড অন থাকলে আমরা জানি কি এলইডি জ্বলে, বিশেষ করে হামকো কম্বো আইপিএসগুলোর ক্ষেত্রে তারা এলইডি দিয়ে ইন্ডিকেটগুলো করছে। তো আমরা এখন লাগিয়ে আপনাদেরকে বাকি যেসবগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা সামনের দিকে। বন্ধুরা, আমার কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আমি তার মাদারবোর্ডটি তার ক্যাবিনেটে আবার ইনস্টল করে দিয়েছি। তো কোনো সমস্যা দেখা দেয়নি, যেহেতু তার প্রবলেমটি ছিল ডিসপ্লের লাইটের সাথে যে CD4094 আইসিটা, তো আইসির ডাটা পিনের সিগন্যালের যাওয়াতে ব্যাঘাত ঘটেছিল। তো আমার কাজটি কমপ্লিট ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমি এখন তার ব্যাকআপটা চেক করছি। তো দেখেন বন্ধুরা, 400 ওয়াট আমি লোড দিছি, কোনো সমস্যা নাই, সে 400 ওয়াট তুলছে। মেশিনটির ক্যাপাসিটি 800 VA। তো আমি 600 ওয়াট লোড দিলেও তুলবে, 640 ওয়াট লোড দিলে সে ওভারলোড অ্যালার্ম দিবে। তো খুব বেশ সুন্দর করছে, কার্যক্রমটা সুন্দর করছে। তো হিসাব করে দেখলাম মেশিনটি পাওয়ার ফ্যাক্টরের যে হিসাবটা রাখছে 0.75 সাথে ক্যালকুলেশন করছে যে 600 ওয়াট লোড দিয়েছে। তো ইনশাল্লাহ কাজটি আমার কমপ্লিট হয়েছে। সিপ রেজিস্টার আইসি যে ডাটা পিনের প্রবলেম ছিল, ডাটা পিনের প্রবলেমগুলো ফাইন্ড আউট হয়েছে। তো এবং এত সুন্দর পারফরমেন্স ধারণার বাইরে। ওই যে আমি দেখেন বন্ধুরা, আমি কেন আমার এসি মিটার আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হলুদটা এসি মিটার আর রেডটা আমার ডিসি মিটার। তো দেখেন আমার 12 অ্যাম্পিয়ারে চার্জিং করছে ব্যাটারিটাকে খুব সুন্দরভাবে। 12 অ্যাম্পিয়ার আমি এসি মিটার ধরে 11-12 এর মধ্যেই আমি রাখি। আমিও কোম্পানিরগুলো দেখছি, তো তাই আপনাদের কাছকে দেখালাম বন্ধুরা। তো এ ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।